সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা 2 প্যাকেট পাস্তা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এক্ষুনি বানিয়ে দাও, আমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে। আমি বললাম, সকালবেলা পাস্তা খাবে? ঠিক আছে, এখন অন্য কিছু দিয়ে কাজ চালিয়ে না, আমি তোমাকে বিকেলে ঠিক বানিয়ে দেবো। সেই কথা শুনে তোমাদের দাদা তো খুব রেগে গেল, কিন্তু অনেকক্ষণ পরে মাথা ঠান্ডা হওয়ার পর বলল, ঠিক আছে, বিকেলে যেন পেয়ে যাই পাস্তা। তাই বিকেলবেলা তাড়াতাড়ি করে উঠেই তোমাদের দাদার জন্য পাস্তা বয়েল করতে বসিয়ে দিলাম। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে জলটাকে ফুটতে দিয়েই যেই জলটা ফুটে গেল তখনই পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। দেখো, পাস্তাটা দেওয়ার পরই পাস্তার কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন হলদে থেকে কেমন সাদা ভাব চলে আসছে না? তোমরা কি করে বুঝবে পাস্তা বয়েল হয়েছে কি না? মিনিমাম পাস্তা বয়েল হতে 15 মিনিট তো টাইম লাগে। তোমরা তার মধ্যে একটু পাস্তা হাতে নিয়ে টিপে দেখবে পাস্তাটা হালকা ভেঙে আসছে কি না। আর পাস্তার কালারটা একটু অফ হোয়াইট কালার হয়ে আসলেই বুঝতে পারবে পাস্তাটা বয়েল হয়ে গেছে। এরপর পাস্তাটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম জল ঝরিয়ে নেওয়ার জন্য। তোমাদের দাদা ওদিকে তাড়া দিচ্ছে, পাস্তাটা কি হলো, আজকে কি পাবো? এদিকে কি করব বলো, তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। পাস্তাটাকে ওইদিকে বয়েল করে রেখে দিলাম। এদিকে ফ্রাইং প্যানে সামান্য বাটার দিয়ে দিলাম। বাটারটা আমার ফ্রিজে ছিল, ওই জন্য জমে গেছিলো। তোমরা কিছুক্ষণ আগে বার করে রাখবে, তাহলে করতে তাড়াতাড়ি হবে। তোমাদের দাদা যেমন তাড়া দিচ্ছে, ওতে তাড়াতাড়ি করতেই হবে। আজকে আবার সে পাস্তা খাবে না, খাবে হচ্ছে হোয়াইট সস পাস্তা। বরমশাইয়ের হুকুম বলে কথা, করে তো দিতেই হবে বলো। এই জন্য বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি ওর মধ্যে 1.5 টেবিল স্পুন ময়দা অ্যাড করে দেবো। ময়দাটাকে বাটারের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে আবার হোয়াইট সস পাস্তার যে ক্রিমি ভাবটা আসবে সেটা ঠিক মতন আসবে না। এরপরেই আমি দিয়ে দেবো একটু ফুটন্ত দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে লো ফ্লেম করেই তোমরা মিশিয়ে নেবে ভালো করে, যাতে ওর মধ্যে সত্যি কোনো লাম্পস না থাকে। অনেকেই ময়দা আর বাটারের পরিমাণটা ঠিক মতন বুঝতে পারে না, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা যতটা পরিমাণ বাটার দেবে ঠিক তার হাফ ময়দা দেবে। ওতে দেখবে খুব সুন্দর ময়দাটা বাটারের সাথে মিশেও যাবে আর একটা ক্রিমি টেক্সচারও তৈরি হয়ে যাবে। এরপর দেখো, খুব সুন্দরভাবে আমার ময়দাটার সাথে দুধটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এদিকে আবার আমি আরেকটা ফ্রাইং প্যান চাপিয়ে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। হঠাৎ বরমাসের আবদারে পাস্তাটা হচ্ছে বলে ঘরে তেমন ভেজিটেবলও ছিল না, তাই পেঁয়াজ হাতের কাছে ছিল, তাই শুধু আমি পেঁয়াজটা দিয়েই আজকে হোয়াইট সস পাস্তাটা বানাচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ভেজিটেবল এর মধ্যে অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা ক্যাপসিকাম, ক্যারেট, মাশরুম, চিকেনও তোমরা অ্যাড করতে পারো, এতেও খুব সুন্দর লাগে খেতে। আজকে আমি নর্মালি পেঁয়াজটা দিয়েই তোমাদের দেখাচ্ছি। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করেই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলেই আমি ওই যেই দুধটা ফুটতে দিয়েছিলাম ওই দুধটার মধ্যে দিয়ে দেবো। এখন পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুনও আমি অ্যাড করে দিচ্ছি, এতে ভাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, এদিকে আমাদের পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল কালার চলে এসছে দেখো। এরপরে এই পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব। আর ওদিকে যে দুধটা ফুটছিল, দেখো দুধটা কতটা ঘনত্ব চলে এসেছে, কত ঘন হয়ে গেছে দুধটা। এরপরই যে পাস্তাগুলো বয়েল করে রেখেছিলাম সেই পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পাস্তাটাকে দিয়ে দুধটাকে আর একটু ফুটিয়ে নিতে হবে। এরপরেই আমি ওর মধ্যে একটু সুইট কর্ন অ্যাড করে দিচ্ছি। সুইট কর্নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে আমি ভাজা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে পাস্তাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে একটু অরিগানো আর চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা খুব দারুণ হয়। আর অরিগানো আর চিলি ফ্লেক্সের যে ফ্লেভারটা খুব সুন্দর পাস্তার মধ্যে ইনহ্যান্স হয়ে যায়, এতে খুব সুন্দর লাগে খেতে। তোমরাও দিতে পারো। আরও একটু স্পাইসি আর ফ্লেভারফুলের জন্য আমি ওর মধ্যে আর একটু গোলমরিচও অ্যাড করে দিচ্ছি। এবার পাস্তাগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই রেডি হোয়াইট সস পাস্তা। তোমরা এর মধ্যে চিজও অ্যাড করতে পারো, আমি আজকে চিজও অ্যাড করিনি।